নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি ক্লাস চলাকালীন যে ভিডিওটা তোমাদের সামনে এক্ষুনি তুলে ধরবো তার মূল বিষয়টা প্রথমে আমি একটু বলে দিতে পারি। তোমরা যারা এনটিপিসিকে ফুল টার্গেট করেছো, আগামী 5 তারিখে যে এনটিপিসি হচ্ছে, তোমরা যে থাম্বনেলে আমি কয়েকটা জিনিস বলেছি সেটা একটু মাথায় অবশ্যই নিয়ে নাও। যারা কিন্তু সত্যিকারের পরীক্ষা দিতে যাচ্ছে, এনটিপিসি গ্রুপ ডির মতো পরীক্ষা দিতে গেলে তোমাকে ম্যাথ কিন্তু সব থেকে টার্গেট নিতেই হবে এবং সায়েন্স অবশ্যই টার্গেট নিতে হবে। সেক্ষেত্রে ম্যাথটার বিষয়ে আজকে কেন বলছি আমি, তোমরা অনেকেই ভাবো ম্যাথের হয়তো বেসিক ফেজ তোমরা তৈরি করে ভাবছো যে আমি এনটিপিসি উতরে যাবো, তা কিন্তু হবে না। আজকে যে ধরনের ম্যাথ আমরা রেখেছিলাম সেটা একটু পরে তোমরা ক্লাসের মধ্যে ভিডিওতে বলেছি, সেটা তোমরা পেয়ে যাবে। তো আমি যেটা বলবো যে ম্যাথ কিন্তু তোমাকে 100% অ্যাটেম্প করার চেষ্টা করতে হবে। ম্যাথটা অ্যাটেম্প করতে গেলে প্রথমেই তুমি টার্গেট রাখো অ্যারিথমেটিকের সেই 6 থেকে 7টা চ্যাপ্টার, যেখানে প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন এবং সেখানে হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই যে চ্যাপ্টারগুলো বললাম এগুলো কিন্তু সব থেকে টার্গেট রাখো। আমি বলবো যারা সব থেকে আরেকটু মডারেট ছেলে আছো, যারা মডারেট চিন্তা ভাবনা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স ম্যাথটা কিন্তু সব থেকে ভাইটাল। অ্যাডভান্স ম্যাথটা কিন্তু প্র্যাকটিস করো, যে কটা দিন কিন্তু টাইম আছে। আর সব থেকে যেটা বলবো যে রিভিশন কি করবে, তোমরা অনেকেই কিন্তু দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকেই দুর্বল আছে। হ্যাঁ, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিউজ পড়ার দরকার নেই। 25 থেকে 30টা টপিক তোমরা প্রথম সাজিয়ে নাও, সেই টপিকগুলোকে বারবার রিভিশন করো। আবার বলছি, যেমন তোমার অলিম্পিক হতে পারে, যেমন তোমার ওয়ার্ল্ড কাপ হতে পারে, যেমন ইন্ডেক্স র্যাঙ্কগুলো হতে পারে, যেমন ইন্ডিয়ার গভর্নরগুলো হতে পারে, এবং ইন্ডিয়ার যে লেটেস্ট জিওগ্রাফি এবং ইন্ডিয়ার যে রিসেন্ট যে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো, এগুলো কিন্তু খুব ভাইটাল। তো এইভাবে যে টপিকগুলো তোমরা সাজিয়ে নাও, সেইভাবে কিন্তু প্রিপারেশনটা করো। এবার দেখো, আমি ক্লাসের মধ্যে বলে দিয়েছি যে ম্যাথের কোন চ্যাপ্টারগুলো নিয়ে আজকের আমার এই ভিডিওটা, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, ভিডিওটা তোমরা দেখো। সেখানে কিন্তু যদি মাধ্যমিক মানে প্রিপারেশন, হ্যাঁ বলা হচ্ছে মাধ্যমিকের সিলেবাস, কিন্তু মাধ্যমিকের সিলেবাসের কোশ্চেন কি পড়ছে? তোমার ওই সিলেবাস মেইনটেইন করছে। দেখা গেল প্রফিট অ্যান্ড লস বলছে, টাইম অ্যান্ড ওয়ার্ক বলছে, টাইম অ্যান্ড ডিসটেন্স বলছে, কিন্তু কোশ্চেনের মানটা হচ্ছে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের মতো। তাই তোমাকে আমি যে এখানে কোশ্চেনের মান কিন্তু একটু হার্ডই রাখা আছে। সেই হার্ড কোশ্চেনে তোমরা যারা 26 পেয়েছো, 25 পেয়েছো, 24 পেয়েছো, 18 এবং 15 পর্যন্ত যারা আছো, তারা কিন্তু খুব খারাপ পজিশন নয়। তার মানে এই নয় সে একদম বিরাট ভালো জায়গায় চলে এসেছে। এখানে তোমাকে ভাবতে হবে কোশ্চেনের লেভেলটা তোমাকে মেনটেন করতে হবে। যে কোশ্চেনের লেভেল মেনটেন করেছি আমি, পুরনো দাদারা তোমাদের এখান থেকে যারা পেয়েছে, তারা কিন্তু কোশ্চেনের লেভেল মেনটেন করে যেটা পেয়ে সেটা তোমাকে করতে হবে। দেখো, আমি তোমাদের বলে দিয়েছিলাম যে প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, অ্যালিগেশন মিক্সচার, পাইপ অ্যান্ড সিস্টেম, আমি কিন্তু গ্রুপে জানিয়ে দিয়েছিলাম। তোমাদের তাদের উপর থেকে কিন্তু এক্সাম নিয়েছি আমি। ঠিক আছে, তাহলে সেট 1-এ তোমাদের একটা টপিক জানিয়েছিলাম, সেট 2-তে একটা টপিক জানালাম। এর পরের দিন কিন্তু অ্যাডভান্স অ্যারিথমেটিকটা হবে। অ্যাডভান্স অ্যারিথমেটিকের যে টপিক আছে সেটা আমি গ্রুপে বলে দেবো। আমরা যেটা বলি মঙ্গলবার বা বুধবারের মধ্যে বলে দেবো, সেটা তোমরা পরীক্ষা দেবে। একটা বেসিক্যালি তোমরা ভাববে হয়তো গ্রুপ ডি একটা সমস্যা চলছে, সেটা কিন্তু কয়েকদিন পরে মিটে যাবে। মানে আমার এনটিপিসি যারা 26, 25, 24 তারা যতটা ভালো জায়গায় আছো, আরেকটু ভালো করে 30টা আমার এখানে করে নিতে হবে। 100% ওখানে যে অঙ্ক আসুক তোমাকে একটা সামাল যে ধরা পাওয়া যাবে বাইরে থেকে। ঠিক আছে, ওখানে তোমার অঙ্ক করতেই পারো। তাই যারা বাকিগুলোতে পিছনে আছো, তারা কিন্তু অঙ্কটাকে আরেকটু বেস লেভেল ধরে প্র্যাকটিস করো। আরেকটু বেস লেভেল প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, কারণ আপনাদের গ্রুপ ডি আছে, এনটিপিসির পরীক্ষা হয়ে গেলে তারপর কিন্তু গ্রুপ ডির মধ্যে তোমরা ঝাঁপাতে হবে। সেই জায়গার এটাকে তৈরি হবে। অনেকটা ভালো হয়েছে তোমার আজকে পারফরমেন্স, খুব একটা খারাপ নেই, পারফরমেন্স যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু আরেকটু বেটার করার চেষ্টা করো। আর যারা ওই 4টে-5টা করে ভুল করেছো, এতগুলো ভুল করা চলবে। 2টো থেকে 1টা থেকে 2টো, কারণ অঙ্ক হচ্ছে যতটুকু আমি পারবো ততটুকুই করবে, তার বাইরে করার দরকার নেই। তাহলে আমি আরেকটা যাতে সেখানে মিসিং নাম্বার না হয় সেটা চেষ্টা করবো। ঠিক আছে, আর চ্যাপ্টারের একটু সেকেন্ড ফেজগুলো চেষ্টা করো।
তাহলে আজকে যে যে টপিক দিয়ে দিলাম আমি সেই টপিকগুলো বাড়িতে আরেকবার চেষ্টা করো। আর যে 34টা 37টা অঙ্ক আমরা দিয়েছি আর আগের দিন যে সেটটা দেওয়া রয়েছে এই সেট থেকে তোমরা কিন্তু অঙ্কগুলোকে সেই লেভেলে প্র্যাকটিস করো, যাতে 5 তারিখ থেকে একটা অনেক জায়গায় খবর এসেছে যে ডেট পিছিয়ে গেল, ডেট পিছিয়ে গেল, এসব কিছুই না। 5 তারিখ থেকেই পরীক্ষা হবে। হ্যাঁ, রিভিশন ডেটে দুটো ডেট একটু পিছিয়ে গেছে, কিন্তু এক্সাম ডেট আমাদের 5 তারিখই আছে। ঠিক আছে, সেভাবে প্রিপারেশনটা নাও।